জীবন একটা দাবার গুটি, হাই ভোল্টেজ ম্যাচ। কার এমন সাধ্য বোঝে ঘটনার মার প্যাচ। চালাক আমি ভীষণ রকম, নিজের মতোই খেলি। চোখের সামনে দেখলে ভালো, দুমড়ে মুচড়ে ফেলি। সকলের ঘুম হারাম করে শুনছি মধুর গান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। লাইলি মজনুর প্রেমেতে যে প্যাচ লাগাই আমি, আমার চালে ফেসে যাবে জ্ঞানী রাতলামি। সাধুকে আমি চোর বানাই, চোরকে বানাই সাধু। সংসারেতে আগুন জ্বালাই এমন আমার জাদু। সকলের ঘুম হারাম করে শুনছি মধুর গান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব পেচি খান। তোর নাম কি? জানিস না আমার নাম? কিসের তুই? ক আপনি করে কথা ক, একদম কুপয়ে ফাতা ফাতা করে ফেলাতে মানে। আপনি জানেন না আমার নাম কি? পেচি খান। তোর নাম পেচি খান কিটা কইছে? একদম কুপে কুচি কুচি করে ফেলা দেবো একদম কুপাইয়া। ক তোর নাম বকর? জি ভাই, আমার নাম বক্কর। সাইডে দেন। বক্কর কলিকা? বক্কর কলিকা? ক তোর নাম ফক্কর? জি ভাই, আমার নাম ফক্কর। আরে আজিব, ফক্কর আমি গ্রহণ করলাম। তুই ফক্কর কলে কিসের জন্য? একদম কোমর বরাবর একটা লাথি মেরে পাঁজর ভেঙে ফেলা দেবো একদম। তোর নাম চক্কর? জি ভাই, আমার নাম হচ্ছে চক্কর। সাইডে দেন। আজিব, আমি কখন চক্কর করলাম তোর নাম? কখন করলাম চক্কর? তোর নাম মকর? জি ভাই, আমার নাম মকর ভাই। আরে আবার আমি কইছি তোরে মক্কর কইতে? আমি তোরে মক্কর কইতে কইছি? তুই মক্কর কলি কিসের জন্য? মক্কর কলি কিসের জন্য? ভাই তাহলে আমি কি বলবো এখন? তুই কিচ্ছু কবি না, একদম কিচ্ছু কবি না। তুই চুপচাপ থাকবি। তুই একটা মুরগি। তুই এই যে পোলোর মধ্যে বন্দি থাকবি, সারাক্ষণ বন্দি থাকবি। মুরগি কক 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 কক। কবো ভাই। ডাক ডাক ডাক। কক 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 মাফ করে দেন পেছি খান, জনাব পেছি খান, ভুলে গেছি। কোকিল ডাকতিছে, শুনতেছিস? গান শুনতে ইচ্ছা। আমি আপনার গান শুনেছি। এই যে কতদিন পরে একটু বসো, কতদিন পরে একটু বসো, তোমায় অনেক
মানলেন কিসের জন্য? শালা এ তো নেগেটিভ গান। কতদিন পরে কিসের জন্য আসবি? ডেলি ডেলি আসবি, কতদিন পরে কিসের জন্য? আচ্ছা সরল গান, এ গান তো চলবি না। এটা গান না, গান হবে এরাম। কি গান ছাড়বো? তুই চালাবি কিসের জন্য? আমি চালাচ্ছি, তুই শোন। এই যা গান শুনে দেখিস। বলে ডেলি ডেলি আসতেই পারে। গানের মধ্যে প্যাচ আছে, ঢুকতে যাবে না, ঢুকে বোঝা যাবে না। সরল গান যে কোনো মানুষ শুনেই বুঝে পারে। সরল জিনিস তো ভালো লাগে না। ফক্কর হক্কর না, বক্কর। একই রে, অষ্টধ্বনি। পত্তে শুরু করে ম পর্যন্ত সব অষ্টধ্বনি। প ফ ব ভ ম। ঠোঁট ছাড়া করতে পারবি না। প ফ ব ভ ম। তোর আমি পক্করও বলতে পারি, ফক্করও বলতে পারি, ভক্করও বলতে পারি, মক্করও বলতে পারি। এক একদিন এক এক নামে ডাকবো, নতুন নতুন নাম, সমস্যা কি? এখন তুই বল দিনি আমার নাম কি? পেছি খান। জনাব কি ডাকবি? জনাব কি ডাকবি? বলে গেছে। আমার বাপের নাম কি? জনাব ওয়ালিউল্লাহ খান। ওয়াহিদুল হক খান। ওয়ালিউল্লাহ খান। আমার বাপের নাম হচ্ছে ওয়াহিদুল হক খান, আমি তার সওয়াল। আমার বাপ উকিল ছিল, তার খুব ইচ্ছে ছিল যে তার সওয়ালটা উকিল হবে, ল পাস করবে। আমি পাস করতে পারিনি, তাই কি হয়েছে? আমার বাপের তো ওকালতির জ্ঞান আমার বেশি। সেই বুদ্ধি তো আমার আছে, সেই জন্যই আমার নামের আগে জনাবটা পাওয়া লাগবে, তা না হলে কিন্তু চলবে না। জি জনাব পেছি খান, আপনার পিতা কিন্তু উনি উনার উকালতি প্যাচ দিয়ে ফলস কেস থেকে মানুষকে উদ্ধার করত, আর আপনি কিন্তু উল্টা ভালো মানুষের প্যাচের মধ্যে ফেলাইয়ে ফলস কেসে ঢুকাই দিচ্ছেন। মানুষ দুনিয়াতে দুটো জিনিস পছন্দ করে। কি পছন্দ করে? দুটো জিনিস। হয় খুব ভালো হতে হবে, নাহলে খুব খারাপ হতে হবে। দুটো জিনিস মানুষ মনে রাখে। ভালো হওয়া আমার পক্ষে সম্ভব না, ও আমার বাপ ছিল। এই জন্য আমি সবচেয়ে খারাপ হয়েছে, যাতে আমি মরে যাওয়ার পরেও 3 যুগ মানুষ আমার মনে রাখে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে তো মানুষ মনে রাখবি। ওই কাবলিওয়ালাকে যেমন মনে হয় না, মাটি দেওয়ার পরে আপনার কবরের উপর যাই মানুষজন কি বাড়ি নিতে পারবি, কি বাড়ি নিতে পারবি, এখন তো কিছু করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। এত বুঝিস কিসের জন্য তুই? এই তুই আমাকে, আমার পেশা কি? প্যাস মারা। বাকিটা কি ডাকবি? বাকিটা কি ডাকবি? প্যাস মারা এবং প্যাস মাইরে মজা হরণ করা, সেটা কি ডাকবি? পেছি খান, জনাব জনাব পেছি খান, আপনার পেশা প্যাস মারা, প্যাস মারে মানুষের মজা হরণ করা। জনাব পেছি খান, আমি আপনার সাগরিদ, কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আপনি তো নিজে প্যাস মারিয়ে মারিয়ে আমারও কিন্তু প্যাসে ফেলে একের পর এক থাপড়াই যাচ্ছেন। এই পরিমাণ থাপড়াচ্ছেন যে বিয়ের আগেই তো আমার দাঁত পড়ে যাবে, আমি তো বিয়েটাও করতে পারবো না। এই ফাউল স্যাংরা কোনেকার, পথ থেকে চলতে পারিস নে? দেখতেছিস যে আমি জ্ঞান চর্চা করতেছি, অসুরের মতো ঠাস করে আসে আমার গায়ে ধাক্কা দিয়ে আমার জ্ঞান চর্চাটা নষ্ট করলি কিসের জন্য? ফাউল স্যাংরা করে থাপড়াই কিন্তু তোর দাঁতের হাওয়া ভেঙে ফেলবো। এই জ্ঞানী মানুষ, হ্যাঁ তুমি একটা জ্ঞান চর্চা করো, কিন্তু তোমার আচরণ তো জ্ঞান চর্চার মতো লাগতেছে না। তোমার আচরণ মনে হচ্ছে একটা জীবজন্তুর মতো। কি বললি তুই? আমার জন্তু জানোয়ারের সাথে তুলনা করলি? ফাউল স্যাংরা কোনেকার, লেখাপড়া ঠিক মতো করিসনি, জ্ঞান অর্জন করিসনি, তো এই জন্য এই ধরনের কথা বলতে পারতেছিস। জ্ঞানী লোকের সম্মান দিতে পারতেছিস না, কদর করতে পারতেছিস না। সেই জন্যই তোর জীবনে উন্নতি হবে না, হচ্ছে না। জ্ঞানী লোকের মুখে মুখে তুই তর্ক করতেছিস। আচ্ছা তুমি জ্ঞান অর্জন করো, ভালো কথা, তুমি রাস্তা হাইটে হাইটে করো কিছুর জন্য, বাড়ির মধ্যে করতে পারো না? আচ্ছা তুমি কোন কিসেমের জ্ঞানী মানুষ আমার কত দিনই? এই ফাউল স্যাংরা কোনেকার, জ্ঞান অর্জনের তুই কি বুঝবি রে মূর্খ কোনেকার? হ্যাঁ, জ্ঞান অর্জনের শেষ আছে? 24 ঘন্টা জ্ঞান অর্জন করলেও জ্ঞান অর্জন করার শেষ হয় না।
আমি তো 24 ঘন্টা জ্ঞান অর্জন করতেছি, তাও পারতেছি না, জ্ঞান অর্জন করতে পারতেছি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কি বলেছেন জানিস? জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দেশে চলে যেতে বলেছে। আমি তো খালি হাইটে হাইটে 1 গ্রাম থেকে আরেক গ্রাম যাই মাত্র বেটা ফাজিল। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ওয়েল ইউর ওন মেশিন, তোমার নিজের সরকার চিন্তা দাও, আমার দিয়ে নিয়ে তোমার ভাবতে হবে, বুঝছো? আরে সাথে কথা বলাটাই বৃথা, বুঝতে পেরেছি? যে এতক্ষণ কথা বললাম এটা বৃথা হয়েছে। আসলে মূর্খদের বোঝানো যায় না, যারা জাত মূর্খ থাকতে চায় ইচ্ছা করে, তাদের তো বোঝানো যায় না। আর একটা কথা বলে দিতে হবে, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে শুনে আসবি, বুঝছিস? ঠিক আছে, যাও, জ্ঞান চর্চা করো। এই জাতির যে কবে উন্নতি হবে, জ্ঞান চর্চা বিমুখ একটা জাতিকে নিয়ে কয়দিন কিভাবে চলা যায় সেটাই আমি ভাইবে পাইনি। এই যাও, তুমি আইছো। আচ্ছা এসব জান পড়ান কো কোনো লাভ নাই, বুঝছো? সে কখন থেকে আমি দাঁড়ায় আছি এখানে, এখন আমার সময় আছে। আরে কি বলবো, ওই শালা মোকলে যাচ্ছে না, রাস্তার মধ্যে ভেড়াল করেছে। কালকে কিন্তু আমার বার্থডে। তাই নাকি? হয়, এই জন্য তোমার মনে করে দেওয়ার জন্য আসলাম। তোমার তো আবার কোনো কিছু মনে থাকে না। কালকে কিন্তু তুমি আমরা উইশ করবা। হ্যাঁ করবো, অবশ্যই করবো। কিন্তু আচ্ছা, এই যে তোমার জন্মদিনটা, মানে এই জন্মটা 2টা দিন পরে হলে হতো না? কি কি বললা তুমি? আর বুঝো না কিছু জিনিস, পকেটে পয়সা নাই তো, তোমার এই যে জন্মদিনে কিছু উইশ করবো, কিছু দেবো, সেটা তো অবস্থা নাই। সেদিনও বলছিলাম যে 2টা দিন পরে যদি জন্মাইতা তাহলে আমার জন্য ভালো হইতো। এই তুমি দেখি আসলে একটা বলদ চাওয়াল। তুমি কি বোঝো না, জন্মের আগে আমি জানতাম যে 2 দিন পরে জন্মগ্রহণ করলে তোমার হাতে টাকা থাকবো, আর 2 দিন আগে করলে থাকবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জন্মদিন পিছানো লাগবে না, আমি চেষ্টা করতেছি। আরে ভ্যাভা কষ্ট কিসের জন্য? এটা তো ক্লাসিক্যাল শুনতেছিলাম। ক্লাসিক্যাল? হ্যালো, মাসিক প্যাসে ফেলে মজা লোটা শেষ হলো তোমার? আরে শেষ হবে কিরাম করে? প্যাসি খানের প্যাসের কি কোনো শেষ আছে? প্যাসি খান হচ্ছে প্যাসের বৈজ্ঞানিক। প্যাস মানে তার নিশা, নিত্য নতুন প্যাস আবিষ্কার করা, সেটাও তার একটা নিশা। হ্যাঁ, একদিন নিজের আবিষ্কার করা প্যাসের মধ্যে নিচে পড়ে যাবে না, তখন কাঁদে কাঁদেও রেহাই পাবে না। কতক্ষণ স্মরণে রাখো প্যাসি খান। এটা এটা কিন্তু তুমি ভুল বলিস। তুমি ভুলে গেছো যে আমি একজন প্যাস বিশেষজ্ঞ, আরো ভুলে গেছো যে আমার আব্বাও একজন প্যাস বিশেষজ্ঞ ছিলেন। হ্যাঁ, উনি একজন মহৎ উকিল ছিল। শুনেছি মানসিক প্যাসে ফেলে উনি বিপদ থেকে উদ্ধার করতেন। আর তুমি তুমি আরো মানসিক প্যাসে ফেলে বিপদের মধ্যে ফেলা দাও। আরে ভাই, আরে ভাই, এটাই তো হচ্ছে বাপ এবং ছেলের মধ্যে তফাৎ। এই হাসতেছো কেন? হাসতেছো কেন? প্যাসি লোক কেন? আমার সাথে তুমি কম প্যাস মারি যাও কেন? তুমি এক রাতের মধ্যে আমার আব্বা প্যাস মেরে আমাকে বিয়ে করে ফেললে। দেখছো, তুমি তো আমার সহ্যই করতে পারতা না, কিন্তু প্যাস বাইরে তোমার ঠিক আমার ওয়াইফ বানায় ফেলেছে। এই প্যাসি খান যে একটা বিশিষ্ট প্যাস বিশেষজ্ঞ, সেটা বুঝতে পারিস তো? প্যাসি লোক মনে কর তুমি একটা আব্বা প্যাস মেরে আমাকে বিয়ে না করলে কত ফাইন ফাইন চালের সাথে আমার বিয়ে হয়ে যেত। তো বস্তা খুললা, তুমি কি করছো? এ সম্ভব বাড়িতে আছো নাকি? আমি আকাশ। ওয়াল্লাহ আকাশ ভাই, এই রাত্রিরে কিসের জন্য? হয়েছে কি, আমি ওই রাত্রিবেলা আইছি তোমার কাছে একটা বুদ্ধি নেওয়ার জন্য। আমার কাছে কি বুদ্ধি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো দিদি, কাগজের ফুল দিয়ে কি জন্মদিন উইশ করা যায়? আকাশ ভাই, তোমার মাথায় কি ঘিলু বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, আরে কাগজের ফুল হচ্ছে গন্ধহীন প্রাণহীন, সেটা দিয়ে কেউ জন্মদিনে কাউরে উইশ করে? মনে করো ওই যে গন্ধওয়ালা পারফিউম আছে না, ওটা আমার বাসায় আছে, কাগজের ফুল বানায় একটু ছিটে দিলাম, তাহলে তো হয়ে গেল। তুমি তো কিপটে কিসের জন্য? হ্যাঁ, কাঁচা ফুল কিনতে কয় লাখ টাকা লাগবে যে কাগজের ফুলই কিনতে হবে? টাকা কোনো ফ্যাক্ট না, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করতে চাইছিলাম। আর মনে করো যে কাগজের ফুল তো মেলা দিন থাকবে, নষ্ট হবে না, পচবে না, সব একে সুন্দর মতো থাকবে, এই কারণে বলছিলাম আর কি। আচ্ছা যাই করো সাবধানে করে, আবার ধরা পড়ে যাও না।
না 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 আর অসুবিধা নেই। ভুলেও কিন্তু কাগজের ফুলের কথা মাথায় রাখা যাবে না, হ্যাঁ? মান সম্মান কিন্তু 12টা বাজে যাবে। না না সেটা করতেছি রে, তুমি যে আমার বুদ্ধিটা দিলে খুব ভালো লাগলো, ধন্যবাদ তোমারে, আমি সেটাই করবো। হ্যাঁ যাই তাহলে। হ্যাঁ সাবধানে যাও। আচ্ছা আচ্ছা। কি রে বাপ, সারাদিন আর যখনই দেখতেছি তুই খালি বইপত্র পড়তেছিস, একটু কাজ কামের থেকে মনোযোগ দিস নে। আম্মা আম্মা, এটা তুমি কি ধরনের কথা বলে? আমি একজন পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী মানুষ, সুতরাং লেখাপড়া ও জ্ঞান অর্জন করাই তো আমার কাজ, নাকি? হয়েছে হয়েছে, রাখ তোর জ্ঞানের কথা। বাড়িতে বউ আসলি না, তোমার এই জ্ঞান অর্জন করা ঘুষ হয়ে দেবে না। আম্মা, তুমি কি জানো, ডু ইউ নো, গ্রামের মানুষের জ্ঞানের কত ক্রাইসিস? তুমি আমার জন্মদাত্রী মা, বলতে বাধ্য হচ্ছি তোমারও জ্ঞানের অনেক অভাব আছে মা। এই তোর ভাষণ বন্ধ কর, ওই হাড়ি থেকে ভাত বেড়ে খেয়ে নিস, খেয়ে সব কিছু ঠিক মতন ঘুষ হয়ে রাখিস, আমি আর রাখতে পারবো না। কি ধরনের কথা কয়ে গেল মা আমার? খারাপ আকাশ কি আছে? বাহ চমৎকার। এই তোমার তো হেভি লাগতেছে। এই তুমি বললাম ট্রাই করলে লাইক হতে পারবা। আরে কি করছো, ফার্ম দিচ্ছে না তো? আরে কি করছো, ফার্ম দেবো কিছুর জন্য? অবশ্যই তুমি ট্রাই করলে লাইক হতে পারবা। আরে আমি সত্যি কথা তো, সত্যি। আরে আকাশ সত্যি করছি। এ তুমি জিরাম করে হাতে ফুল নিয়ে যাচ্ছ, তোমারে দেখতে যে তামিল ছবি আছে না, তামিল ছবির হিরোর মতো লাগতেছে। যাক, তোমারে মেলা ধন্যবাদ। এই আকাশ, খালি ধন্যবাদ দিলে কিন্তু হবে না, আর একটু চা বিস্কুট খাওয়ালে তারপরে মনে তোমাকে আরো উৎসাহ দিতাম। খাবো, অসুবিধা নেই, খাওয়াবো। কিন্তু ভাই যাই করো তাই করো, পেশি খানের মতো তুমি কিন্তু করো না ভাই। আরে আকাশ, তুমি আর মানুষ পাইলে না, ওই পেশি খানের কথা কইলা। আরে আমি তো ও হইতে মানে মানে হইতে সাবধান কয় না, আমি তো ওর কাছ থেকে মানে 10 হাত দূরে থাকি। না তা ভালো, থাকা ভালো, কিন্তু গ্রামটারে তছনছ করে ফেলাচ্ছে। আচ্ছা দেখ, আমি খারা খারে কথা করছি কিছু দিন, আমার তোমার জরুরি কাজ আছে, আমি যাই গে ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর তোমার এটা খাওয়া দাওয়া আমি দেবানি, অসুবিধা নেই, একটু বাকি থাকলো আমি পরে দেবানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, তাও তোমার হিরো হওয়া লাগবে। হ্যাঁ উৎসাহ তো দিলাম, যে কারণে ভাবলাম একটু চা বিস্কিট খাইয়া নিজে একটু উৎসাহিত হই। সেটা তো আর হলো না। তাকে ফুল নিয়ে যাচ্ছে, আমি বুঝছি কোনো রোমান্টিক ব্যাপার হতে পারে হয়তো। থাকা ডিস্টার্ব করবো না আমি। ভাই তো আক্কা আসতেছে, একদম তামিল হিরোদের মতো সাজ। তাই তো দেখতেছি, অসুবিধা নেই। তামিল হিরো গান জিরো বানায় দেবো। তামিল হিরো সমান সমান কি জিরো, এই তো বুঝেছি। আকাশ তামিল হিরোর সাজে, হাতে ফুলের তুড়া, কোনে যাচ্ছিস ভাই? পরে যাচ্ছি, সেটা কি তোমার কল লাগবে? এইটা করে কবি। এই চুপ থাক, তুই কথা করছিস কি জন্য? আসো চুপ করে থাকলো সেটা ব্যাপার না, তো এই ফুল কোনে পাইছিস? তোর কি ধারণা আমি চুরি করেছি? এটা কিনেছি, নিজের টাকা দিয়ে কিনেছি। আমার তো ধারণা তুই পয়লা যেটা বলেছিস সেটাই কারো বাগানতে সাইজ করেছিস। দেখ সেটা ধরলাম না, তুই বলেছিস কিনেছিস, তা কিনেছিস কনতে? দোকান থেকে কিনেছি। দোকানটা কনে রে? পাগলপুর বাজার। আমাদের এলাকায় পাগলপুর বাজার। পাগলপুর বাজার কনে? বুশের বাড়ির পাশে, বুঝছিস? মুশকিটারে মুশকিটা চিনিস নে? তোর বউর ডার্লিং, ভালো তো হয়নি? হয়নি? ফুল কমতে কিনেছিস সেটা তুই করতে পারছিস না ভালো করে। আবার ফুল হাতে নিয়ে মেজাজ দেখাচ্ছিস। ফুলের মতো নরম জিনিস হাতে নিয়ে তুই যে মেজাজ দেখাচ্ছিস, তার মানে হচ্ছে ফুল বহন করার অধিকার তোর নেই। এই কি করছিস? আরে সর্বনাশ আমার! এই কাজটা ঠিক করলি না কিন্তু। কত বড় সর্বনাশ করলো সারা পেজিকান। আমি কত কষ্ট করে বেড়া টপকায় যে ফুলটা চুরি করে আনিছি। কিটা কয়েছে যে তুমি জ্ঞানী? আমার তো মনে হচ্ছে তোমার মাথার মধ্যে জ্ঞানের জ্ঞাতি গোষ্ঠীটাও নেই। দেখো, একটা কথা করছি তোমার, তুমি কিন্তু আমাকে হেয় করতেছো।
অপমান করতেছ, আমাকে খাটো করতেছ, আমার মান সম্মান আত্মসম্মান সব ধুলোয় মিশে দিচ্ছ। অত অঞ্চলে প্রত্যেকটা মানুষ জানে যে আমি একজন জ্ঞানী ব্যক্তি, সেটা তোমার ভুলে গেলে চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি ভুলে যাব না। তা আপনি যখন অত্র এলাকার মধ্যে এত জ্ঞানী ব্যক্তি, আমার প্রেম ভালোবাসার কথা আপনি বুঝতে পারতেছেন না কেন? হ্যাঁ, এই তো শম্পা, তোমার যে জ্ঞানে, এই ঘিরুতে অনেক জ্ঞানের অভাব আছে সেটা আমি বুঝতে পারছি। জ্ঞানী মানুষের জীবনে কখনো প্রেম ভালোবাসা বিয়ে শাদী এসব থাকে না। থাকলে পরে তাদের জ্ঞান চর্চা ব্যাঘাত হয়, তারা জ্ঞান চর্চা করতে পারে না, এটা তোমার বুঝতে হবে। বুঝতে পারিস? তার মানে তোমার কথা মতে পৃথিবীর যত জ্ঞানী ব্যক্তি আছে তারা কেউ বিয়ে শাদী করবি না, তারা কলা গাছ নিয়ে থাকবি, তাই তো? ওহো, যাও যাও, কিন্তু যাওয়ার আগে শুনে যাও, আমি তোমার কাছ থেকে আমার পাওনা ভাব ভালোবাসা আদায় করেই ছাড়বো, তোমাকে আমি ছাড়তেছি না। দেখো শম্পা, তোমার একটা কথা করছি, তুমি এই জ্ঞানী মুখলেসকে বিপদগামী করো না, দেশ ও জাতিকে জ্ঞান থেকে বঞ্চিত করো না, করো না, করো না, করো না। ও দেখ কোনে পথগামী করি না বিপদগামী করি। লাইনে যা ক্লাসিক্যাল গান কি তোর জন্যই নাকি? শালা উঠে আছে গাড়ি রাস্তার পরে দেখছিস? ও সুলতানা, কি সুন্দর মেয়েটা দেখছিস? হ্যাঁ, সাজগোজ করে কোথায় যাচ্ছ? লায়ক আকাশের সঙ্গে দেখা করতি। নিজে পেশি খান, আমি কনে যাচ্ছি সেটা দিয়ে আপনার কি? আমি নয় কাকাশের সাথে দেখা করতে যাই আর শাহরুখ খানের সাথে যাই, তাতে আপনার তো প্রশ্ন করার দরকার নাই। সেটাই তো জানাব, উনি কনে যাবে তা দিয়ে আপনার কি? আমার কি মানে? আমাকে গ্রামের মেয়ে, আমার ভাবতে হবে না? জি জানাব। টিনেজ মেয়ে, সে প্রেম করতেছে, তো প্রেম করার অধিকার তো সবার আছে, থাকবে না অধিকার? হ্যাঁ, আমরা করিনি, করেছি, কিন্তু প্রেমে কেউ জায়গা খালি সেটা তো দেখতে ভালো লাগে না। আমি কথাটা যে কিরাম করে কইও তো মনে কষ্ট পাবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে আমি কি কব? আকাশে দেখলাম আর কি, হাতে ফুলের তোড়া, কিসের জন্য জানি না, উত্তরপাড়ার জরিনার হাতে ফুলের তোড়া দিয়ে কি কি জানি করছে, মানে প্রেম প্রেম ভাব সেরকম মনে হলো, তাই না? না মানে হ্যাঁ হ্যাঁ জি, একদম ঠিক কথা। বলে তুই না করলি কিসের জন্য? না, আপনি কি বললেন? এটা এরকম কিছু হইতে পারে না। আজকে আমার জন্মদিন, আজকেও ফুল আমার জন্য আছে, যা ইচ্ছা তা বলে যাচ্ছে। কি করছো তুমি? তোমার তো জন্মদিন, তোমার বার্থডে, তাহলে আমি শালা কি দেখলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি আকাশ অন্ধ হয়ে গেছে? সে জরিনারেই মনে করতেছে সুলতানা নাকি? হ্যাপি বার্থডে টু জান, হ্যাপি বার্থডে সুলতানা। হ্যাপি বার্থডে না? হ্যাঁ জান, সুলতানা, এই আমার না বার্থডে আজকে, তোমার না আমারে ফুল নিয়ে এসে উইশ করার কথা। ফুল কই? কোথায় তোমার ফুল? হ্যাঁ কই দেখি, ফুল কই? হয়েছে কি জান, এরকম করতে দিকে বুঝলো? ফুলটা হয়েছে কি, মানে ওই যে পেশিখান আছে না, পেশিখান সর্বনাশ করে দিছে। আমার সাথে মিথ্যা কথা বলবা না, আজ তুমি আমার জান তো বলবাই না। ওরে কোদারে, ওই যে পেশিখান আছে না, পেশিখান আমার হাত থেকে ফুলটা নিয়ে পালাই দিচ্ছে, আমি কি করব? নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবো না বললাম, সবসময় এটা করো তুমি। আমি অন্যের তো চাপাচ্ছি না, আমি যেটা বলছি সেটা সত্যি কথা। সত্যি কথা না? হ্যাঁ, মানে মন চাইতেছে জানো, মন চাইতেছে থাপড়া সব কটা দাঁত ফালা দেই। আমার বার্থডে ফুল দিয়ে অন্য মায়েরা তুমি ভালোবাসা দেখাও। এটা কে করে? এটা আমি মিথ্যা কথা আমি কারো দেইনি। এই চুপ করো তুমি, একদম চুপ। তোমারে আমি হারে হারে চিনি। দেখো জান, তুমি আমার ভুল বুঝে না, এরকম করে হট হয়ে যাও না। তুমি আমারে জান বলবা না, জান যদি বলতে হয় যাও উত্তরপাড়ার ওই জরিনারে গিয়ে জান বলো। তো আর তোমার সাথে আমার সব ধরনের সবকিছু শেষ আজকে, সম্পর্ক ব্রেকআপ। মনে থাকে তার কথাটা তোমার? তুমি এরকম করতেছো কিছুর জন্য? আমার তো কিছু দোষ নেই। দোষ নাই তোমার, তাই না? তোমার সাথে কথা বলবো না দেখে কিছু বলতেছি না, যাও তুমি, আমার পিছু পিছু আসবা না। আরে সব কিছু তো পেশিখানের দোষ, আমি কি করব? আমি কি করবো? সব দোষ পেয়েছি কেন, তাই না? আমারে কিচ্ছু বোঝানো লাগবে না তোমার, তুমি খালি আমার পিছু পিছু আসবে না, তোমার এই চেহারা আমি আর দেখতে চাই না। অন্য লোক পেশিখান এমন প্যাঁচ মেরে দিয়েছে, আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, কি করব?
আমি পারবো না, সাহস নাই। ও বাবার জমি, বাবার কবর, বাবার জমি। তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা পুরোটাই চক্রান্ত, এটা পেশিখানের চক্রান্ত। এই, তুমি আমার পিছনে পিছনে আসবে না, সরো এখান থেকে। তুমি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো না কিছু। এই, বলছি না তোমারে তুমি আমার পিছনে পিছনে আসবে না। ওরে সোনারে, তুমি আমার বোঝার চেষ্টা করো, আমি তোমার 100% লাভ করি। হয়েছে, আমার আর বোঝা লাগবে না। তুমি আমারে কত পার্সেন্ট লাভ করো সেটা আমার বোঝা হয়ে গেছে। সুলতানা, টিয়া পাখি, ঘুঘুত, ময়না, তুমি আমারে পরীক্ষা করো একবার। এই সোনা ময়না পাখি ঘুঘু কোনো কিছু বলে কোনো লাভ হবে না। এই যে এই সুলতানা তার হৃদয় থেকে তোমারে বের করে ফালাই দিছে। তাহলে এক কাজ করো শোনা, যেটা ফালাই দিয়েছিলাম ওইটাই না তুমি মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গাইতে রাখো। না 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 না, আমি সুলতানা এই ভুল আর করবো না। আমি আমার এই হৃদয়ে তোমারে আবার জায়গা দিলে, আবার রাখলে তুমি আমার আবার খোঁচা মারো। ওরে সোনারে, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা পেশিখানের চক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, সবসময় নিজের দোষ অন্যের কাছে চাপাই দিবা তুমি, তাই না? এটা তো তোমার একটা পুরানো অভ্যাস, আর এটা মরলে পরেও তুমি চেঞ্জ হবে না, এটাও আমি খুব ভালো মতো জানি। এর জন্যই বলতেছি তুমি আমার পেছনে আসবা না। না মানে না। এই, তোমার না বলছি দাঁড়াও, এইখানেই দাঁড়িয়ে থাকো, একটাও নড়বে না তুমি। কথা বললে পরে কথা শুনে না। যেও না সাথী, ও যেও না সাথী। আব্বাস, মুরগি হাতে করে কোনে যাচ্ছিস? ও, হাটে যাচ্ছি বিক্রি করার জন্যে। হাটে যাচ্ছিস বিক্রি করার জন্য? তা মুরগি কোনে পালি? কনে পেলাম মানে? মানে মুরগি আইসে করতো? আরে আমাদের পালা মুরগি, মানে আমার মুরগি। বুঝেছি, তোর পালা মুরগি, তোর মুরগি সবই বুঝেছি, কিন্তু মুরগি আসলো কোনতে? আরে কলম তো আমার মুরগি। বুঝেছি তোর পালা মুরগি, কিন্তু মুরগিটা আইসে কোনতে? আরে কি আশ্চর্য কথা, কলাম তো এটা আমার মুরগি। এই যে ঘুরে ফিরে এক কথা ইচ্ছে করতেছে যে আমি বলতেছি মুরগিটা পৃথিবীতে কিরাম করে আইছে। পৃথিবীতে কিরম করে আইছে মানে? আরে মুরগি তো ওই যে আন্ডা থেকে আইছে। বুঝছি, আন্ডাতে আন্ডা আইছে কিরাম করে? আরে ওই আন্ডা মোরগ পয়দা করেছে। হ্যাঁ, তা মোরগ আইছে কিরাম করে? মোরগ এই তুমি আমার সাথে ইরাম পেঁচাপেচি করতেছো কিসের জন্য? হ্যাঁ, এই মোরগ আন্ডা কোথেকে আসিছে তুমি আল্লাহ গিয়ে জিজ্ঞেস করো, বুঝছো? তাহলে মোরগ কমতে আইছে, মুরগি কমতে আইছে, তুই জানিস? তুই যেহেতু জানিস নে, এই মুরগিটা দেখি শোন, এই মুরগিটা নিয়ে তোর পেশাব কোনো অধিকার নেই। এই বাসিকান, এই বাসিকান, এই কামটা করলাম তো ঠিক করলো না। এই মুরগির জন্য জরিমানা দিতে হবে করে দিলাম। এই তানালি পরে তোমার বইয়ের কাছে গিয়ে আমি এই মুরগির জরিমানা নেবো করে দিলাম। করে গেল, করে গেল, হায় হায়, করে গেল, এই মুরগি করে গেল। এই বাসিকান ছাড়বো না, হায় হায়, হারা গেল। আমি কি করি কত, মানে এই মানুষটারে নিয়ে তো আমি আর পারতেছি না, রোজ রোজ একই ঘটনা ঘটতেছে, সারা ভালো ঠেকতেছে না। ভাবি, ওই প্যাস মেরে শয়তানি করো তো পেশিখানের কাম। আমি কিন্তু অত শত বুঝি না, হয় আমার মুরগি ফেরত দিতে হবে, না হলে কলমের জরিমানা দিতে হবে। আচ্ছা ঠিক আছে আব্বাস ভাই, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, সে আজ বাড়িতে আসুক, তার শয়তানি প্যাস আমি ছুটাই দিবানি। ঠিক আছে ভাবি, কিন্তু কথাটা জানি মনে থাকে, এরকম শয়তান লোক আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, এই শয়তানি বুদ্ধি ছাড়া এই লোকের আর কোনো কাজ নেই না। কিরম শয়তান লোককে আমি নিজে চোখে দেখেছি, কিরম করে এই লোক আমার স্বামী হয়ে গেল। আল্লাহ, এই লোকটার জ্বালায় প্রত্যেক দিন একটা একটা লোক এসে এরকম ঘটনা জানায় যাচ্ছে। হয়েছে কি করবো, আমার হয়েছে যত জ্বালা। কোনে যাচ্ছ? নিশ্চয়ই জ্ঞানীর কাছে। ঠিকই ধরিছেন পেশি ভাই, আমি এটাই বুঝতে পারি না, মোকলেস এত জ্ঞানী একটা মানুষ, কিন্তু আমার ভাব ভালোবাসার কথা সে কিসের জন্য বুঝতে পারতিছে না। কি করছো?
তাই নাকি? তাই তো, কতদিন ধরে পেছন পেছন ঘুরতেছি, খালি আমাকে এড়ায় চলতেছে। না সেটাই হওয়ার কথা না, মানে হওয়ার কথা ওই জন্যই, জ্ঞানী মানুষ তো জ্ঞানের মধ্যে ডুবে থাকে, ডুবে থাকার কারণে চতুর্দিকে যা কিছু সুন্দর সেদিকে আর তার নজর যায় না। তো তাক বশ করার নিয়ম কি জানো? কি? জ্ঞানী মানুষের সম্মান ধরে হ্যাঁচকা টান মারতে হয়, তাহলে সে বস হয়ে যায়। কিরে ফক্কর, বুঝেছো? জি জনাব। আর একটা জ্ঞানী মানুষের সম্মান ধরে কিরাম করে হ্যাঁচকা টান মারবা সেটা একটু বুঝাই দিই। জি, কিরাম করে? শোনো, তুমি করবা কি, তুমি মাতবর চাচার কাছে যাবা, যে তারে বলবা যে মুখলেস তোমার গোপনে বিয়ে করেছে, কিন্তু প্রকাশ্যে সেটা স্বীকার করতেছে না, বুঝছো? প্রয়োজন বোধহয় একটা ভুয়ো কাবিন নামা কোনো ব্যাপার না, আমি জোগাড় করে দেবো, বানা দেবো তোমার। পেশি ভাই, এটা তো আপনি একটা ভালো বুদ্ধি বাইর করেছেন, ঠিক বলেছেন। এটা দিয়ে ওরে বশ করা যাবে। আরো পেশ মারতে হবে। তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। রে বাবা, কি হয়েছে তোর? প্যাসের গান বাজাচ্ছি না, ক্লাসিক্যাল গান না, রোমান্টিক গান তোমার জন্য বাজাচ্ছি। গান বাজাতে হবে না, আমার তুমি কও, তুমি আব্বাসের হাত থেকে মুরগি কাইরে নিয়ে ছাড়ে দিয়েছো কিসের জন্য? আমার বউ, আমার লক্ষ্মী বউ, তুমি ঘরের বউ, ঘরের বউ ঘরের মতো থাকো, এত কিছু তোমার জানার দরকার নেই। জানার দরকার নেই মানে? আমি তোমার ওয়াইফ, ওয়াইফ হিসেবে আমার জানতেই হবে। শোনো, আব্বাস কিটা, আব্বাস হচ্ছে একটা চোর মুরগি, তুমি সেটা ভালো করে জানো। আব্বাস মানুষজনের মুরগি চুরি করে নিয়ে চলে যাচ্ছে, হাটে নিয়ে বিক্রি করবে, আমার চোখের সামনে দিয়ে যাবে আর আমি সহ্য করব? এটা সম্ভব? আমি মুরগি নিয়ে ছেড়ে দিছি, আর সে মুরগি, যার মুরগি তার বাড়ি চলে যাবে, এটা কি অন্যায় করেছি আমি, বলো? শুনো, কানারে হাইকোর্ট দেখানোর কোনো দরকার নেই, আমি কানা না, তোমাকে আমি হরে হরে চিনি। দেখো, তুমি আমার ওয়াইফ, তুমি ওয়াইফের মতো থাকবে। এই যে তুমি আমার ওয়াইফ হয়ে একটা মুরগি চোরের সাপোর্ট নিচ্ছ, কিসের জন্য বলো তুমি? কি কারণ কি? তুমি জিরাম করে গ্রামের মানুষের ক্ষতি করার প্ল্যান করতেছো, মানুষের ক্ষতি করার জন্য গর্ত করতেছো, সেই গর্তের মধ্যে তুমি নিজে একদিন পড়বে, কতক্ষণ মনে রাখো। এখন কিন্তু যেটা আমি কোনোদিন করিনি সেটা করবো, পিঠের পরে কিন্তু তাল পড়বে না এখন। উচিত কথা কলেই তো পিঠের উপর তাল ফেলাতে ইচ্ছে করে, তাই না? পেশি লক্ষণে কার এখন তো কি কি ও সাসি, সাসি কি হয়েছে রে? তুই কাঁদতেছিস কেন? সাসি, তোমার জ্ঞানী সব আমার সর্বনাশ করেছে সাসি। কি কি করছিস? তোমার সাওয়াল 1 বছর আগে আমারে বুলায় বালায় কাজী অফিসে নিয়ে যায় বিয়ে করেছে, আর এখন মানে নিবার চাচ্ছে না। মুখলেসে কাম করেছে? তাই তো কই, সাওয়াল আমার বিয়ে করতে চায় না কিসের জন্য। আমি দেখতেছি কি করা যায়। জরিনা রে, জরিনা, মাথা ব্যথা পাচ্ছে না জরিনা। এই সারা, এই তোর আমার মাথার বিষ কিসের জন্য রে? মাথার বিষ তো উঠেছে আমার, কালকে থেকে আমার মুরগিটা খুঁজে পাচ্ছি না, মুরগিটা হারাই গেছে। এই, তোমার যে মুরগি হারাই গেছে, এটা কি তুমি জনাব পেসি খানটা কইছো? হ্যাঁ কয়েছি তো, কালকে জনাব পেশি খানের সাথে দেখা হয়েছিল, কয়েছে খোঁজখবর নিয়ে জানাবে মুরগিটা কোনে আছে। সেজন্যই তো জনাব ফক্কর, সরি, জনাব বক্করকে পাঠাইছে। আমার মুরগি সম্পর্কে কি কয়েছে? জনাব পেসি খান কইছে তুমি যদি আব্বাসকে চাপ দিয়ে ধরো তাহলে তোমার মুরগিটা পেয়ে যাবা, কারণ তোমার মুরগি জনাব আব্বাস চুরি করে নিয়ে গেছে। এইটাই জনাব পেসি খান আমাকে দিয়ে তোমার কাছে খবরটা পাঠানোর জন্য পাঠাইছে, কারণ আমার জনাব পেসি খান খুবই বিজি, মানে ব্যস্ত আছে। কি আব্বাস আমার মুরগি চুরি করেছে? আরে হয় তা কোচিটা কি? তোর আর ঘরের সোনা আব্বাস, তোর খবর আছে, তোকে আমি ছাড়বো না। মা কি করতেছো? পানি মারতেছো? এই খারাপ কি আছে? রাখছিস কেন? এদিকে কোন
মহাজ্ঞানী। কি আছে মা, তোমার হঠাৎ এই ধরনের পরিবর্তন, এই ধরনের আচরণ কি জন্য? আরে তোকে তো ঝাঁটা দিয়ে পেটানো দরকার। তুই বিয়ে করেছিস 1 বছর আগে, আমার করতে পারিসনি। আচ্ছা না হয় মেনে নিলাম, তুই লজ্জায় বলিসনি, কিন্তু সেই বউটাকে স্বীকার করে নিচ্ছিস না কেন? হ্যাঁ মা, ও মা, কি করছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে মা? মাথা আমার ঠিকই আছে, ওই বেশি জ্ঞান অর্জন করতে করতে তোর মাথাটা গেছে। হারামজাদা কোনে কর। মা তুমি কি করছো? আমি একজন পণ্ডিত ব্যক্তি, আমি একজন জ্ঞানী ব্যক্তি, আমি জ্ঞান চর্চা করি। আমার শিষ্টতা, ভদ্রতা, নম্রতা সবার চেয়ে ঊর্ধ্বে। আমি কি করে তোমার না জানিয়ে বিয়ে করব, এটা তুমি ভাবলে কেবা করি? এই, তোর ভাষণ বন্ধ কর। তাহলে কি সম্পর্কে মিথ্যে কথা কই গেল? হ্যাঁ, তুই নাকি তাকে 1 বছর আগে বিয়ে করেছিস, আর এখন তাকে স্বীকার করছিস না? কি বিষয়? কি করছো মা? এই কথা বলে গেছে শম্পা। একটা ডা মিথ্যে কথা কইছে, একটা ডা বোগাস কথা কইছে। বোগাস কথা? এই, কোন মেয়ে ছেলে কি তার নিজের নামে এমন বোগাস কথা ছড়াবি? হ্যাঁ, লাল দালান চিনেছিস? লাল দালান, এখন ওই লাল দালানে ভাত খাওয়ার জন্য তৈরি হয়ে যা। লাল দালান? আমাদের এলাকাতে কোনো লাল দালান নেই। তাহলে ও, তুমি কি ওই লাল দালানের কথা করছো? জেলখানার কথা করছো? হ্যাঁ, ওই লাল দালানে যাওয়ার জন্য রেডি হয়ে থাক। সরচিত সংগচিত পেশিকান খাড়া করছি। দাঁড়াবো না কিসের জন্য? একটা জ্ঞানী মানুষ দাঁড়াতে কয়েছে, অবশ্যই দাঁড়াবো। দাঁড়াইছি তো, স্যালুট মারি দে। স্যালুট জ্ঞানী। এই জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের শয়তানের রূপান্তর করে শয়তান হয়েছিস। আমারে নিয়ে প্যাস খেলতেছিস। আমি একজন জ্ঞানী মানুষ, আমারে নিয়ে প্যাস খেলতেছিস। এই শয়তানের দল করছি। এক চোর মাইরে কিন্তু একদিকের চুল তো গেছে, আরেক দিকের চুল একেবারে নাই করে দেবো। ও মাগো, আমি কোনে যাবো? গুড, ভেরি গুড, স্যালুট দে। তা জ্ঞানের চুলার পরে বসেছিলে নাকি? এত হট কিসের জন্য? যত হট হওয়া জ্ঞানের টেম্পার তত কমে যাবে। তখন তুমি একটা গোল্লা জিরো। বেশি খান, আমি কচ্ছি তোরে, ভালো করে কান খুলে শুনি রাখ। আমি তদন্ত করে দেখতেছি, ওই তদন্তে যদি দোষী প্রমাণিত হস, যদি আমি পাই যে তুই এই প্যাচটা খেলেছিস আমার বিরুদ্ধে, তালি বলে আমার সমগ্র জ্ঞান দিয়ে এমন প্যাচ খেলবো যে সেই প্যাচে তুই গ্রাম থেকে পকেট হয়ে যাবি। খুব ভালো বলিস, স্যালুট দে। এ তুই আমাক কি বাইর করবি? কি ভকেট করবি তুই আমাক? দুদিন পরে তুই নিজে ভকেট হয়ে যাবি রে। কি রে ভক্কর? ফক্কর না, বক্কর। হয়েছে? বক্কর হয় ফক্কর, ফক্কর হয় বক্কর। আমার লাইফ, আমার জীবন নিয়ে, আমার জ্ঞান চর্চা নিয়ে তোমরা সিনেমিনি খেলতেছো, টিটকেরি করতেছো। আমি তোমাকে দেখে নেব, জ্ঞানের আলোয় সব পেশকোজ আমি সালার পরে সারখার করে দেবো। স্যালুট নিয়ে যা। সেলুটটি পাইছে খা। এ শালা জ্ঞানে কি জ্ঞান চর্চা করতেছে যাত্রা দলে ঢোকার জন্য নাকি রে? গ্রামগঞ্জের মানুষ তো ওই জ্ঞানী জ্ঞানী ভাবনিতে গেছে, যাত্রা চলে আইছে। এছাড়া আর কনে যাবে? না, হতে পারে। জিলেপির হচ্ছে 2.5 প্যাচ, বেশি খানের 5 প্যাচ। এই শালা জনাব কি না কবি? জনাব বেশি খান। পান দে। আর ভাবি, আচ্ছা ভাবি একটা কথা কত, আমি কি পেশিকানের পাকা ধানে মই দিয়েছি? আমার এত বড় একটা সর্বনাশ করলো। সে আবার কি সর্বনাশ করেছে তোমার? কি কব ভাবি, ওই সুলতান আছে না মেয়েটা, ওরা আমি 100% ভালোবাসি, আর সুলতান আমাকে 200% লাভ করে। এখন পেশিখানে এমন একটা প্যাঁচ লাগাই দিয়েছে, সুলতানের 200% লাভ এখন 0% নামে গেছে। তোমার কাও কি 200% লাভ 0% নামে গেছে? তাহলে আর কি কব, খালি কি তাই নাকি, এখন সে আমার দেখলে হট হয়ে যায়, দূর দূর করে তাড়া দেয়।
তোমার আমি কি কব ভাই, হ্যাঁ আমি না এই লোকটারে নিয়ে আর পারি না। আচ্ছা, তোমরা গ্রামের সবাই মিলে তারে টপ টু বটম চেঁচা দিতে পারো না? কি কব, চেঁচা দেওয়া যায়, এরকম একটা লোককে চেঁচা দেওয়া যায়? এমন প্যাঁচের প্যাঁচ ওর ভিতরে। মনে করেন যে আমরা যদি মিলে সবাই মিলে একটা প্যাঁচ চিন্তা করি, একটা চেঁচা দেবো, তার আগে আর এক চিন্তা করে আর একটা প্যাঁচ কাটায়। ওই যে শৈল মাছ আছে না, কাদার মধ্যে থাকলে তারে ধরা যায় না, এই পিছলে পিছলে চলে যায়। এটা হচ্ছে এইরকম পেশি গান, পিছলে চলে যায়। সেটাই, এই লোকটা আমার জীবনটা করে ফাতা ফাতা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি নিজে সুলতানের সাথে কথা কব। হ্যাঁ, তুমি এত দুশ্চিন্তা করো না, সুলতানার ভুল ভেঙে যাবে না, তুমি যাও। ঠিক আছে ভাবি, তোমার কথার উপরে আমার কিছু কলাম না। ভাবি তুমি একটু সুলতানের ভালো করে বুঝায় করো তো। আমি কব, তুমি যাও। পারতেছি নে, এত ভালোবাসা প্যাসিগান নষ্ট করে দিল। আরে ইস, লোকটারে নিয়ে যে আমি কি বিপদে পড়েছি। এরম একটা ভালোবাসার মধ্যে ভালোবাসার তাজমহল ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। হ্যাঁ, আসুক বাড়ি। এই গোলামের বেটাগুলো, আমার মুরগি চুরি করেছে কিসের জন্য? থামো থামো থামো। এই কিটা কইছে, কিটা কইছে এই বোকাস কথা? মুরগি চুরি করেছে আমি? এই শুনে, এই লাখ লাখ টাকা রাস্তায় পড়ে থাকলেও এই আব্বাস কোনোদিন ফিরে তাকায়নি। আর আমি মুরগি চুরি করেছি, হ্যাঁ এই কথা তুমি কইতে পারলে? আর তুমি এত বড় কলঙ্ক দিয়ে আমার জুতা পিটা করতেছো। লোক মারো হে, চোরের মায়ের আবার ডাঙ্গর গলা, আমার মুরগি কোনে বার করে দে। আরে আশ্চর্য কথা, তোমার মুরগি কোনে সেটা আমি কেমন করে কব? ভালোই ভালোই করছি, আমার মুরগি কোনে বার করে দে, না হলে আজ তো পার জুতা মারে মারে সব ফেলে দেবে শয়তান। দেখ জরিনা, আল্লাহর কিরে করে করছি, তোমার মুরগি কোনে আমি সেটা জানি না। এই শয়তান বেটা, তোকে এমন শিক্ষা দেব তুই যাতে আর এই গ্রামের কারো মুরগি চুরি করার সাহস না পাস। এই এই বাবুল, এই কি হয়েছে? এই হাজার কোটি টাকা। চমকে গেলে কি জন্যে? সারাক্ষণ তো মানুষের চমকে দিচ্ছ। তুমি আমাক কও, তোমার আজ কতেই হবে। গ্রামের লোকজনের মধ্যে প্যাঁচ লাগায় তুমি কি আনন্দ পাও আমাক কও তো। ভাইরে, তোমার তো আমি আগেই বলেছি তুমি ঘরের বউ, আমার লক্ষ্মী বউ, সুন্দর করে সংসার করবা। তুমি খালি বাইরে যেতে চাও, এত কিছু জানার তোমার কোনো দরকার আছে? আমি কোনো কিছু জানতে চাইনি, আমার এত শখ নেই, কিন্তু নিত্য নিত্য মানুষজন বাড়ির উপর এসে আমাক কয়ে যাচ্ছে। আজ আবার কোন শালা আইছে? শালা আসেনি, দুলাভাই আসছিল। মিরাজ কিন্তু হট করে দেবা না। কোন শালা পেশি খান এই গ্রামের মধ্যে ভয় পায়? শালা আমি যেদিন বাড়ি থাকি না তখনই আসে, বাড়ি যখন থাকি তখন আসে না। কিসের জন্য বলো তুমি? এই কথা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করবে না পেশি খান। তুমি আমাক কও, সুলতানার আকাশের মধ্যে তুমি কি প্যাঁচ লাগাইছো, কি গিট্টু মারিছো? উরে বাবারে, সুলতানার আকাশ তারা তাদের সেটা বাদ দিলাম। আকাশের মতো একটা চরিত্রহীন সওয়াল, তার পক্ষ নিয়ে তুমি কথা করছো। রহস্যটা কি বলো তুমি? ওরে আল্লাহ, গ্রামের সবাই চরিত্রহীন আর এই গ্রামের একমাত্র চরিত্রওয়ালা হচ্ছে পেশি খান, ধোয়া তুলসী পাতা, তাই না? আমি ধোয়া তুলসী পাতা হই আর খোকসার পাতা হই, সেটা তো কথা না। কথা হচ্ছে একটা চরিত্রহীন সওয়াল, এবং তুমি তার পক্ষ নিতে কিসের জন্য সেটা তুমি বলো। আমার কথা ঘুরাচ্ছ, তুমি তো খোকসার পাতাই, গায়ে লাগে চাল বা সব উঠে যায়। তোমাকে আবারও খসছি, যেদিন নিজের পেছে পড়বে সেদিন আর প্যাঁচ কাটায় আমি উঠতে পারবো না, আমি লড়তে পারবো না, চড়তে পারবো না, আমি ডুবে যাবো, আমার সর্বনাশ হয়ে যাবে, আমার কবর হবে, আমি মরে যাবো। ইচ্ছা করতেছে কেন? মারি বলো, তোমার হাতে মরতেছে মারো। হয় তোমার মায়ের তো আমি আবার পেছার মধ্যে পড়ি, তাই না? যে না আমি নিজে মরে যাবো। বেশি খান কি কব আমি, তুমি আমার জন্মদাত্রী মা, আমার কি কব। আমি একজন জ্ঞানী মানুষ, অথচ আমার মান সম্মান ইজ্জত নিয়ে সিনেমিনি জেবা করে খেলতেছে। তোর সম্মানের যখন এতই ভয়, তাহলে সম্পদ ঘর তুলিনি না। মেয়েটা কিন্তু দেখতে শুনতে খারাপ না। আম্মা, তুমি এটা কি কথা বলে? যাক আমি বিয়ে করে নি, তারা আমি ঘরে তুলবো কেপা করে? আর আমি একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, আমার একটা নীতি আদর্শ আছে না? তুই এখনো একেবারে গিয়া যাবে। আমি তোর মা না,
তুই আমার কাছে কিরকম করে মিথ্যা কথা বলছিস হ্যাঁ? মা, আমি আপনারে করছি সব হচ্ছে চক্রান্ত। আমি এটা তদন্ত করে দেখেছি। আমি একজন জ্ঞানী মানুষ, অথচ আমার জীবনটারে, আমার লাইফটারে একটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। আজ কয়দিন হলো আমার জ্ঞান চর্চা বন্ধ হয়ে গিয়েছে, জ্ঞান চর্চা করতে পারতেছি না। মা, তুমি আর কথা কো না তো, আমাকে একটু একা থাকতে দাও, আর কোনো কথা কো না, দাও মা, দাও। ঠিক আছে, যাচ্ছি। তোর কথাটা একটু ভাইবি দেখিস বাপ। ও, আমার একটু একা থাকতে দাও। পলাম, আবার কথা কচ্ছ তুমি। কি কব চাচা, ওই বছর খানেক আগে ওই জ্ঞানী, ওই মহা পাপী মোকলেস আমাকে বুলায় বালায় বিয়ে করেছে। এখন আমাকে মাইনে নিবার চাচ্ছে না। কি করছো তুমি? ও চাচা, আপনি ঠিক আছেন তো? তোমাকে ভুলায় বেলায় বিয়ে করেছে ওই জ্ঞানী মোকলেস? সর্বনাশ! আরে জ্ঞানী মোকলেস যদি এই কাম করে থাকে তাহলে সাধারণ মানুষ কি করবি? আরে সাধারণ মানুষ তো তাকে বউরেই অস্বীকার করবি। সেটাই তো চাচা। চাচা, এটার কিন্তু আপনার একটা কঠিন বিচার করে দেওয়া লাগবে। ঠিক কইছো। ওই জ্ঞানী মোকলেস আর ওই পেশি খান, এই দুইজনের গ্রাম থেকে তারা দিতে হবে, গ্রামটা শান্তি হবে। না না চাচা, আমার এই মামলায় পেশি খানের তো কোনো ভূমিকা নেই। তা কিসের জন্য গ্রাম ছাড়া করবেন? আর তাছাড়া মোকলেসের গ্রাম ছাড়া করে তো কোনো লাভ নেই। সমাধান করতে হবে এটাই, যাতে সে আমার ঘরে তুলে নেয়। ঠিক 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 আছে, সেটা আমি দেখতেছি। চাচা একখান কথা ছিল। চাচা, আমার বাড়ির পর কিন্তু কেউ জানে না চাচা। বাপজান আর ভাইজান যদি জানতে পারে তাহলে আমার বাড়ির পাড়ার উঠতে দিবি না, বাড়ি ছাড়া করে দেবে। আহা, এইভাবে কাইদো না তো। আমার কি ইচ্ছে করতে জানিস? তোর এমন ফেসা দে তুই 365 দিন খালি হসপিটালে থাকবি, বুঝছিস? কালকে তো মারি দিলাম, মার শালাক মারি ফেল। একদম আমি রেডি হয়ে গেছি। আমি এমন একটা মার দেবো জনাব, মার। তোর বাঁচতে পারবি না জনাব। মার, মার, ফাটাই মারতে যেতে দেরি হয় কিছুর জন্য, মারতে যেতে কিছুর জন্য। মার মার জনাব। কি আছে? তুই এত বড় সাহস বলতো আমাকে মারি দিল। এই শোন, তোর একটা কথা করছি, তুই যদি আমার পিছনে আর লাগিস তোর কিন্তু খবর আছে, আমি কই দিলাম। জনাব। আমি ওই শালা তো এই তুই ফাঁসি এত সময় লাগে আমি গান কোনে এটা কিসের জন্য? গান কোনে জনাব, বাজার কাজ কিসের জন্য? জনাব আমিও আমিও পারবো না জনাব। এই যে মহাজ্ঞানী, এই যে কি হয়েছে চাচা? আসসালামু আলাইকুম। খারাপ খারাপ। কি হয়েছে? কি হয়েছে? তুই যে কাজ করেছিস, তোর এই গায়ের চামড়া ছিলে যদি জুতা বানাই তাহলে পরিশোধ হবে। এটা কি ধরনের কথা বলেন চাচা? মাতবর সাহেব, আপনি একটা মুখ্যের মতো একটা অজ্ঞানের মতো কথা করছেন। গায়ের চামড়া কাইটে কিন্তু জুতা হয় না। জুতা যদি আপনি বানাতে হন, আপনি গুই সাহেবের কাছে যাইতে হবে। গুই সাহেবের কাছে যাইয়ে গুই সাহেবটা মারতে হবে, তারপর বডি থেকে চামড়া ছিলে মুসির কাছে গিয়ে মুসি সুন্দর করে জুতা বানায় দিবে, আপনি পরবেন, বুঝছেন? এইরকম পণ্ডিতের মতো কথা কইও না। তুমি এই যে শম্পা, 1 বছর আগে তাকে বিয়ে করেছো, এখন তুমি অস্বীকার করতেছো কিসের জন্য? কি করছেন না করছেন, আমি বিয়ে করেছি। আমি এখন কুমার মানুষ, আর আমি করছেন যে বিয়ে করেছি। চক্রান্ত হচ্ছে, চক্রান্ত হচ্ছে। স্বঘোষিত পেশি খান আছে না, নিজে প্যাচ করে করে নিজের নাম রাখেছে পেশি খান, সে চক্রান্ত করতেছে। এটা আমি ভালো করে বলতে পারি, বুঝছেন? ও, সবাই চক্রান্ত করতেছে। হ্যাঁ, শোনো, আগে তোমার মার সাথে কথা কই, দেখি তার মতামত কি, তারপর তোমার এই জ্ঞানগিরি আমি ছুটাই দিছি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আব্বা কিরাম আছেন? তা বাবা, মেলা দিন হলে আমাদের বাড়িতে যাও না, তা কারণটা কি? কারণ তো আছে আব্বা, সেটা তো অবশ্যই আছে, কিন্তু আমি জানি না কিরাম, আব্বা লজ্জা করে আমার, কিরাম করে যাও। কি কর, শ্বশুর বাড়িতে যাবার লজ্জা কিসের জন্য? আব্বা কথা ঠিকই বলেছেন, শ্বশুর বাড়ি যাবো, লজ্জা কিসের জন্য? সে কথাটা যে আপনার আমি কিরাম করে কব, থাক বাদ দেন। কথা থাকলে কও, বাদ দিবে কে? আবার
কিরাম করে যে কব, উপর দিকে স্যাপ মারলে সেই স্যাপ তো নিজের গায়ে পড়ে আব্বা। কিরাম করে যে কব আব্বা, ঘটনা তো নিজেদের মধ্যেন। নিজেদের মধ্যে হলে তো কথা নিজেদের মধ্যে করতে হবে, তুমি কি বাইরে যে কথা কবা? কিরাম করে কই, কি লজ্জা লাগতেছে। যাই হোক, ওই আপনাদের বাড়ি গেলেই পরে এই আম্মা সবসময় এসে কান্নাকাটি করে, আমারে বলে যে কিরাম করে কই। কেন কান্নাকাটি করে কিসের জন্য? না, ওই কান্নাকাটি তো আর শখ করে করে না, বলে যে তোমার শ্বশুর কোন জুয়ান বেটির সাথে প্রেম ভালোবাসা করতেছে, তারে বিয়ে করবে, এই বলে কান্নাকাটি শুরু করে। তো এই কথা শুনতে কি ইচ্ছে করে, লজ্জা লাগে না বলেন? সেই কারণেই তো যাই। তোমাকে এ কথা কয়েছে তোমার শাশুড়ি আম্মা? আব্বা আমি বানাইছে না, আপনার কিসের জন্য কব? আমি তো এই কথা বলতেই চাইনি, আপনি বারবার করে আমারে বললেন বলে আমি বললাম, নাহলে এর কথা তো আমি বলতামই না আপনারে। তোমার শাশুড়ি আম্মা আমার এনে এইসব কথা বলেছে? আব্বা আমি বুঝেছি তো, বিষয়টা বুঝেছি, এরম হয়, এরম অনেকেই করে, পুরুষ মানুষ এরম হয়ে যায়, কিন্তু আপনি প্রেম ভালোবাসা বিয়ে করতে সেটা আরো আগে করতে পারতেন, এখন বুড়ো বয়সে এটা মানুষ কি বলবে? আমার নামে তোমার কাছে নালিশ করেছি, আমি এখনই যাবো। আমি বুঝেছি মেজাজটা খারাপ হয়েছে। যে কোনো পুরুষের মিজাজ খারাপ হবে, সেটা কথা বলিস, তাতে মিজাজ খারাপ হওয়ার মতো কথাই সে বলিস না। আমি বাড়ি যাই। মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা না রাখলে চলবে না। এখন বাড়িতে যে বুঝে শুনে বলতে হবে, যদি গায়ে হাত দিয়ে ফেলেন বুড়ো মানুষ দাঁত খেলায় মরে পড়ে থাকবে না। ঠিক আছে আমি যাচ্ছি। ওরে জেল জরিমানা হবে তো, জেলের ঘানি বুড়ো বয়সে টানতে পারবেন? দেখছি আপনার মেয়ে পোলাও রান্না করেছিল, শ্বশুরে পোলাও খাওয়াবো, যে গরম উঠে ছাড়িয়ে দিচ্ছি, বউ পিঠায় পোলাও বানাই ছাড়িয়ে দেবে না। কি এই সারাদিন এক জিনিস নিয়ে কি মজা পাও? দুনিয়া থেকে আর কোনো গান নেই? ওরে গান তো আছে, সব গান তো সহজ সরল গান, শুনেই বুঝে ফেলা যায় যে কি করছে। আর এই গান তো সেরাম গান নয়, গানের মধ্যে পেঁচ আছে, ও ডুব দিতে হয়, না ডুব দিলে বোঝা যায় না, সবাই ডুবো দিতে পারে না, বুঝতেও পারে না। সব কিছু মধ্যে পেঁয়াজ থাকা লাগবে। আব্বা কই? চলে গেছে। কি আব্বা আমাকে না কই চলে গেছে? সেটাই তো আমি কলাম যে আপনার মেয়ে ওই পোলাও রান্না করতেছে, ওই কুকুরো জবাই করেছি, সে রান্না হচ্ছে, পায়েস হচ্ছে, তা কিছুই শুনলো না, চলে গেল। আব্বা কিসের জন্য গেছে? কিসের জন্য মানে আমি এসব কথা কিন্তু বলেছি তারে। আমি শুনলাম যে ফোনে কথা আছে, বাড়িতে ফোন দিছে, ওই গরু তোমাদের কি এই আরেকজনের খেতে গিয়ে ধান খাইছে, সেই জন্য তারা ধরে খোয়াড়ে দিচ্ছে। আব্বা কলো যে গরু খোয়াড়ে দিচ্ছে, সেটা তো বড় ব্যাপার না, আমি যাই গরু দেখবা, না দেখ 5 কেজি করে দুধ দেয় গরুটা, একটু দুধ দোয়াই নিয়ে আসি, সেই জন্য চলে গেল। তাই সত্যি করছো? মিথ্যে কথা কিসের জন্য কব? আব্বা এতদিন পর আমার বাড়িতে আসলো আর না খাই মানে খালি মুখে চলে গেল। আরে তুমি বুঝতেছো না কিসের জন্য? গরু আগে না খাওয়া আগে, লস হয়ে যাবে না। আমাদের আব্বাই তো, অসুবিধা কি? যখন খুশি তখন আসবে, যখন খুশি তখন পোলাও ডাকবা, খাবে, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। কি কইছে খুলে কও আগে? এই বুড়ি এই অভিনয় করছি না? কি হইছে খুলে কবা তো? খুলে খাবো? হ্যাঁ খুলে খাবো? তুই জামাই কষলি? হ্যাঁ আমি নাকি জোয়ান ছেলেদের সাথে প্রেম ভালোবাসা করতেছি, তাকে আমি বিয়ে করবো, জামাই আমার কান্দে কাটে সেই কথাটা কলো। ওরে আল্লাহ রে, জামাই তোমাকে এইসব কইছে? হ্যাঁ কইছে। এগুলো সে প্রমাণ দিতে পারবে তো? এ প্রমাণ দিতে পারবি, প্রমাণ দিতে পারবি। জামাই যখন আমাকে কইছে আমি প্রমাণ বুঝে গেছি, আমি প্রমাণ পাওয়া গেছে, তুই আমি বাড়ি থেকে পারা। আরে আমি কোনো কথা শুনতে চাই না। মিথ্যে কথা কইছে। আরে মিথ্যে কথা কবি কিসের জন্য? হ্যাঁ মিথ্যে কথা কবি কিসের জন্য? আমি ওই জোয়ান ছেলেকে বিয়ে করবো। তুই পালা পালা শোনো, আমিও দেখি নেবো এই বুড়ো বয়সে কেমনি করে জোয়ান ছেড়ে ঘরে তোলো। আমি দেখে রাস্তা দেখে নি, এই পুরো বসে ভিড়তে ধরেছে। হ্যাঁ আমার সাথে কুত্তা দিক না, সেখানে বসে বাড়ি আসি দেখবা।
আহা রসগোল্লা যদি রাত্রি একটা আমি তোমার কি ক্ষতি করেছিলাম জামাই? কি হয়েছে আম্মা কি হয়েছে তুমি নাকি কইছো তোমার শ্বশুরে? আমি তোমার কাছে কেটে কেটে কইছি তোমার শ্বশুর কোন জুয়ান সেমরির সাথে প্রেম ভালোবাসা করে, তাকে বিয়ে করবে। তাই তো কই, কিসের জন্য আব্বা আমার কোনো কিছু না কয়ে বাড়ি থেকে চলে গিয়েছে? হ্যাঁ কি? হ্যাঁ এই কথা শুনে তোমার শ্বশুর আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। এই তোমার আক্কেল হলো জামাই। আব্বা আমি আব্বাকে কথা বলিনি, বিশ্বাস করে আমি বলিনি। তোমার এখন কি করার ইচ্ছে করতেছে তুমি জানো? হ্যাঁ উড়ে পাগল, আমি আব্বাকে কথা কইনি। আব্বা উল্টো আমার যে কথা বলিছে সে কথা তো আমি এখন করতেই পারবো না। সে আমারে বলিছে যে তুমি কি তোমার শাশুড়ির সঙ্গে কথা বলে তুমি একটু জিনিসটা ম্যানেজ করো, আমি আর একটা বিয়ে করবো। আর তো আমি বুঝতে পারতেছি এ সারা আব্বা ইচ্ছে করে মানে ওই বিয়ের ঘটনাটা ঘটাবে, সেই কারণেই আমার এইসব প্যাস ট্যাস মারতেছে। তুমি আবার প্যাস মারতেছো তাই না? আমার নাম পেয়েছি কেন সেটা ঠিক আছে, কিন্তু আমি আব্বা আম্মার সঙ্গে প্যাস করবো। তোমার যে বুক পেট নেই সেটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। আর কেউ না আসলেও আমি তোমার ঠিকই চিনি। আম্মা আম্মা আপনি চলেন আমার সঙ্গে। আপনার আমি বুঝাই আপনার কাছে দিয়ে আসতেছি, ঘরের উপর দিয়ে আসতেছি, আপনি চলেন আমার সঙ্গে। এরপরে তার সাথে বুঝাপড়া আমি করবানে। আপনি চলেন চলেন। মারিছে আম্মা, মারি গায়ে হাত দিচ্ছে। এই, চুপ! আব্বা, চলেন। কি ব্যাপার জ্ঞানী মোকলেস? কি ডারে আমার কিসের জন্য তলব করিছো? শম্পা আইছো? দেখো শম্পা, তুমি আমাকে রক্ষা করো, আমি সব কিছু মাইনে নেব। এই জ্ঞানী মোকলেসের সম্মান তুমি রক্ষা করো। তুমি মাতবর চাচা কি কও, বিচার সালিশের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, যাক এতদিনে তালি তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, জ্ঞানের উদয় হয়েছে। একটা কথা বলবো শম্পা, কথাটা হচ্ছে গিয়ে তুমি যে আমার এমন করে পেছে ফেলাবা সেটা আমি জীবনে কখনো ভাবিনি। কিন্তু এই যে তোমার এই হিটলারি বুদ্ধি, এই গিরিঙ্গি বুদ্ধি, এটা তোমার কিডা দিয়েছে সেটা কত? বুদ্ধি যার মাথার থেকে আসুক, আমার মাথার থেকে আসুক আর অন্য কারো মাথার থেকে আসুক, তোমার যে পাইছি এটাই হইতেছে সবচেয়ে বড় কথা। এখন চলো তো চলো, কাজে অফিসে যাব। মানুষজন জানে আগে আমাদের বিয়ে হয়েছে, আর আমাদের এই মিথ্যে বেরের সত্যি করা লাগবে না। চলো বিয়ে করবো। ঠিক আছে ঠিক আছে, বিয়ে তো করবো, আমি তো পাইছি, কিন্তু ওই বুদ্ধিটা কিডা দিয়েছে একটু যদি বলতে। সেটা তো কবই, তুমি আমার স্বামী, তোমার কব না কাক কব, কিন্তু সেটা তো এখন না। বাসর কি হচ্ছে? কথা কানে যাচ্ছে না, উঠতেছে না কিছু নেই। বাবা কি আছে, শুয়ে পড়ো ঘুমা। আমি তোমার সাথে আর সংসার করবো না 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 না। বাবার এই কথা চিনলে করার কোনো দরকার আছে না, করলে চলে যাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন কথা বলেছি, বাধা দিচ্ছি, তোমার বলতে পারবা। আমি একটা লোক, তুমি আমার আব্বার সাথে আমার প্যাচ লাগাই দিতে দিতে করনি। শোনা তুমি ভুল বুঝতেছ। ভুল বুঝতেছি? এই লক করো কলেম। যেদিন নিজের হাতে নিজে পড়বে না সেদিন কত ধানে কত চাল হয় সেটাও টের পাবে না। শোনা তুমি কি চুলার উপর বসেছিলে? এত হট হয়েছে কিসের জন্য? কিসের জন্য হট হয়েছি বুঝতে পারতেছো না? না হ্যাঁ, সারাক্ষণ বাইরে প্যাচ মারতেছো, কিচ্ছু কইনে, বাড়িটাও ছাড়তেছো না। তুমি কি করেছো? তুমি আমার আব্বা মানে তোমার শ্বশুরকে প্যাচ মেরে আমার আম্মা বাড়ি থেকে বাইর করে দেওয়ার প্যাচ মারিছো। হ্যাঁ, আমি কত বুঝাই শুনে আমার আম্মা ঘরে তুলে দিয়ে এসেছি। তুলে দিয়ে আইসো তো মিটে গেছে, আমরা ফসল করতেছো কিসের জন্য? সরবসর করতেছে কিসের জন্য? তোমার এই নেশার জীবনে বদলাবে না তাই না? তুমি যদি তোমার এই বাজে নেশা না বদলাও, আমি আবারও করছি তোমার সাথে আমি থাকবো না, তোমার সংসারে আমি করবো না। সুলতানা, কি রে? আমি তো তোর বাড়িতে গেছিলাম, তুই কোনে গেছিলি? আমি ওই যে উত্তরপাড়া গেছিলাম, ওই পুকুর পাড়ে কারা যেন লাশ ফেলে রাখছে। বলা
কি কইস? হ ভাবি, কাল রাতেই ঘটনা ঘটছে। আহারে, কার না কার লাশ। আচ্ছা যাই হোক, শোন, তোকে যে কথাটা কবার জন্য তোর বাড়িতে গিয়েছিলাম, আকাশ কিন্তু তোকে মেলা ভালোবাসি। এখন সরি বলে আর কি হবে? তুমি আমার জীবনটা তছনছ করে দিয়ে এখন সরি বলতেছে কিসের জন্য আমি সেটা বুঝতে পারতেছি না। আরে ওই জন্যই তো সরি বলতেছি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। কিসের জন্য? ওই যে আপনার জীবনটা মানে তোমার জীবনটা তছনছ, আমি তোমারে ভুল বুঝছি, আর নিজের ভুলটাও বুঝতে পারছি যে তোমারে শুধু শুধু কষ্ট দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি শুনতেছি? আচ্ছা সত্যি বলছো তো? সত্যি? হ্যাঁ, আর আরেকটা সত্যি কথা কই। কি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমি না তোমারে 300% লাভ করি। ওরে আল্লাহ, কি বলতেছো তুমি? 0 থেকে 300 মানে তো বিস্ময় ঘটে গেল গা। কিসের জন্য? আচ্ছা তুমি আমার এই যে ভুলটা বুঝলা, ভুলটা তোমার ভাঙলো কিসের জন্য? কত কি কারণে? সেটাও তোমারে বলে দেওয়া লাগবে? তুমি না আসলেই একটা বলদ সওয়াল। আর তোমার কেন জানা লাগবে আমি একটু শুনি তো। আসল কাজটা না করে তুমি এদিক ওদিকের কথা বলো সবসময় শুধু। মানে কি আসল কাজ করা লাগবে বলে দিন? লাভ করছো, লাভ ম্যানেজ করবা না, কাজে অফিসে কে নিয়ে যাবে? ও হ্যাঁ, ঠিকই তো। আরে সর্বনে মেয়া বিবি রাজি কিয়া করে কা কাজী। আসো আসো, এক্ষুনি আমরা কাজে বসে চলে যাবো। বেচি খান, বেচি খান বাড়িতে আছেন? বেচি খান। আরে আরে বাড়ির ঘরে লোক আসছে না। আপনারা কারা ভাই? আমি তো চিনতে পারতেছি না। আমরা টিভির লোক, আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে। হ্যাঁ মানে? ওকে অফিসার, আমার স্বামী কি অপরাধ করেছে? সে তো কিছু করে নাই, তাকে কেন থানায় যেতে হবে? দেখুন, গ্রামের পুকুরে একটা লাশ পাওয়া গেছে, এটা কিন্তু একটা খুন। আর গ্রামের মানুষ এই খুনের সাথে কে জড়িত এ বিষয়ে কেউই মুখ খুলছে না। আর আমরা তাই কৌশলে জানতে চেষ্টা করেছি যে এই খুনের সাথে কে বা কারা জড়িত। দেখুন, গ্রামের কেউই মুখ খুলছে না, আর আমরা কৌশল অবলম্বন করে জানতে পেরেছি যে আপনি এই গ্রামের সবচেয়ে খারাপ লোক। বিশ্বাস করেন স্যার, স্যার বিশ্বাস করেন না, আমি খুব ভীতু মানুষ, আমি সবাই খুব ভয় পাই। আমি খুন করিনি, আল্লাহর কিরে করে করছি, আমি খুন করিনি, বিশ্বাস করেন। আমার খুব ভয় হচ্ছে এখন, আমি হার্ট ফেল করবো না, খুব ভয় হচ্ছে আমার। ও শোনা, থামুন, আমরা তদন্ত করে দেখেছি গ্রামের সকলে আপনাকে খারাপ হিসেবে আখ্যায়িত করে। সুতরাং আপনাকে রিমান্ডে নিলেই এই খুনের পুরো মোটিভটাই উদ্ঘাটন হবে। এই রিমান্ড কি? রিমান্ড মানে ধরে পাঠাম দেয়, আমার ধরে পাঠাম দেবো। ও ভাই বিশ্বাস করেন, আমি কিচ্ছু আমি খুন করিনি ভাই। তুমি একটু শোনা বুঝায় কম না, আমাকে ধরে নিয়ে পারবে তো আমার কিরাম লাগবে। তোমাকে আমি কইছিলাম, কতবার কইছি, আমার কথা কানে দিয়েছো, আমার কথা তো একটু শুনেনি, এখন নিজের কাছে নিজে পড়ে যাও। আমি বলে কি তারা তোমার কথা শুনবে, আমার কথা শুনবে, তোমার ছেড়ে দিবে? একটু বুঝে কও। এই অফিসার ভাই, আমি করছি, আমি আমার স্বামীকে চিনি, সে খুন করতে পারে না, আমার এই বিশ্বাস তার প্রতি আছে, সে খুন করতে পারে না, আমি করছি। আমি যে একবার চেষ্টাও করেছি, পারিনি, আমি খুব ভীতু মানুষ। ঠিক আছে, না না, দেখুন, যেখানে গ্রামের 90% লোক তাকে খারাপ বলে, সেহেতু আপনি তার উপরে বিশ্বাস রাখছেন কিভাবে? আরে আমার স্বামী, আমি জানি না সে খুন করতে পারে কি পারে না। কত ভালো কেউ চেনে না, প্লিজ ওনাকে নিয়ে আসো। আরে কি আসছো? আমি বললাম না আমার স্বামী খুন করেনি। আমার কি আরে আছে? কি হলো? আমার বাটাম দেবে। আমার আরে ভাই মারি হাতে। এ ভাই, এ শুনেন শুনেন শুনেন, আমার হাতের রোগ বুঝিছে, মাস পথে মরে গেলে কিন্তু আপনারা ফাইট আইনে আসো। ও ভাই শোনেন শোনেন, তাহলে আমার বক নিয়ে চলেন, আমার বক নিয়ে চলেন, আমাকে বাদাম দিলে মলম দেবে রেখে ভাই। ও ভাই, লাইলি মজনুর প্রেমেতে যে প্যাচ লাগাই আমি, আমার চালে ফেসে যাবে জ্ঞানী রাতলামি। সাধুকে আমি চোর বানাই, চোরকে বানাই সাধু, সংসারেতে আগুন জ্বালাই এমন আমার জাদু। সকলের ঘুম হারাম করে শুনছি মধুর গান। গ্রামের সবাই ডাকে আমায় জনাব বেচি খান, গ্রামের সবাই ডাকে আমায় জনাব বেচি খান, গ্রামের সবাই ডাকে আমায় জনাব বেচি খান, গ্রামের সবাই ডাকে আমায় জনাব বেচি খান।